হিসাব করছে। সারা জীবন ধরে সে জগৎ ছেলের সঙ্গে মামলা করেছে। জগৎ ছেলের সঙ্গে মামলা করে কেউ কাউকে ঠকাতে পারে নাই। জগৎ ছেলে লালা বাবুকে ঠকাতে পারে নাই, লালা বাবু জগৎ ছেলেকে ঠকাতে পারে নাই। সারা জীবন ধরে দুজনার মধ্যে মামলা। জমিদার লালা বাবু মামলা করতে করতে জীবনে এমন একটু সময় তার হয় নাই যে কোনোদিন সে কোনো হরিবাসরে যাবে, কোনোদিন প্রাণ করে সে ঠাকুরকে একটু ডাকবে, এমনকি কাউকে কোনো কিছু দান করবার সুযোগ তার জীবনে আসে নাই। তার শুধু লক্ষ্য আগামী মামলায় যেন ঠকে না যায়। তার অর্থের পিছনে পিছনে শুধু চিন্তা ভাবনা, অর্থের পিছনে সে ছুটেছে জীবন ভরে। তাই আগামী মামলায় জগৎ ছেলের সঙ্গে যেন সে ঠকে না যায়, কারণ যদি ঠকে যায় জগৎ সে ঘোষণা দিয়েছে যদি কেউ লালা বাবুর মাথাটা দিতে পারে তাকে উপযুক্ত পুরস্কার দেবে। লালা বাবু ঘোষণা দিয়েছে যদি কেউ জগৎ ছেলের মাথাটা এনে দিতে পারে তাহলে তাকে উপযুক্ত পুরস্কার দেবে। তাই আগামী মামলা কঠিন মামলা, হিসাব সঠিকভাবে করতে হবে, হিসাবে যেন ঠকে না যায়। জমিদার লালা বাবু তাই কাতারি ঘরে বসে বসে আর হিসাবের খাতাটা নিয়ে হিসাব করছে। এদিকে একজন ভিখারি সারা জীবন ঘুরে দাঁড়িয়ে ভিক্ষা করে, দাঁড়িয়ে ভিক্ষা করে যা কিছু পায় তাই দিয়ে আমার গোবিন্দ সেবা দেয়। একটা জিনিস কি জানে মামা, ভোগ না করলে ত্যাগ হয় না। যারা ভোগ করে ত্যাগ করতে পারে তারা হয়তো বা একদিন গোবিন্দের চরণ পায়। এই পৃথিবীতে কামনা বাসনা থাকা ভালো, কোন কামনা বাসনা বিষয় সম্পত্তির পিছনে না, ভগবানকে জন্মে না পাই, যদি কোনো জন্মে না কোনো জন্মে পাই সেই আশাটা সে বাসনাটা থাকা ভালো। তাই জমিদার লালা হিসাবের খাতা নিয়ে বসে আছে। এদিকে কৃষ্ণ নাম করতে করতে বলেছে আর ভিখারি সারা জীবন ধরে সবাই শুনেছেন, অশোনা আপনাদের কারণে সবাই জানেন, কিন্তু জানা কথা শোনা কথা আবার শুনতে আসেন। কেন আসেন? আমরা যে পাড়াগুলো করি এই পাড়াগুলো কিন্তু একই পাড়া, এক একজন কীর্তনিয়া এক একভাবে পরিবেশন করে। তাই আপনারা নীরবতা পালন করে গান যদি মনোযোগ দিয়ে শোনেন, যে ভালো কীর্তন করে না তার কীর্তন ভালো লাগে। কিন্তু আপনারা যদি এলোমেলো ভাবে কথা বলেন, আমরা যারা কীর্তন করি আমাদের মন ভালো থাকে। তাই অনুরোধ করব নীরবতা পালন করে কীর্তনের পালার সার অংশ গ্রহণ করবে, এটাই আপনাদের কাছে আমাদের অনুরোধ। আগে ভিখারি সারাদিন কৃষ্ণ নাম নিয়ে ভিক্ষা করে। ভিখারি কিন্তু এক প্রকারের নয়, কোন কোন ভিখারি আছে আর প্রতিবাসীর গ্রামে গ্রামে ভিক্ষা করে। আজ যে অনুষ্ঠান আপনারা এসেছেন, অনুষ্ঠানে আমার বাবাজিরা ভাইয়েরা যে অনুষ্ঠানের আয়োজন করেছে এরা হয়তো পরের দুয়ারে ভিক্ষা করেনি, কিন্তু এমন এমন অনুষ্ঠান আছে পরের দুয়ারে ভিক্ষারি ছুরি নিয়ে ভিক্ষা করে এমতো অনুষ্ঠানের আয়োজন করে। কেন করে জানেন? একমাত্র একটু সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবার জন্য। কেন জানেন? পৃথিবীর মুখে যত প্রকারের পাপ আছে একমাত্র সাধু সঙ্গ আর ভক্ত সঙ্গ করলে সব পাপ থেকে মুক্তি পাওয়া যায়। তাই আমরা বৃন্দাবনে সাধুর বাজারে আসি সেই সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করবার জন্য। কোন ভক্তের চরণ ধুলি পুরাতে পুরাতে সঠিক একজন
মানব জগৎ ধন্য হয়ে যাবে। যদি আমরা সকল কিছু পরিত্যাগ করে হিংসা নিন্দা অহংকার সব কিছু ত্যাগ করে যদি ভক্তের চরণে ধুলি কুড়াতে পারি, আমার বিশ্বাস এই চরণে ধুলির বিনিময়ে একদিন আমাদের ভবের কান্ডারি ভব নদীর ঘাটে গিয়া সেই পানের কর্ণধর আমাদের এই ধুলির বিনিময়ে সেই ভব নদী কেন ভিক্ষা করে জানেন? ঘরে আছে আমার গোবিন্দ, সারাদিন ঘরের দুয়ারে ভিক্ষা করে যা কিছু পায় আই দিয়ে আমার গোবিন্দ সেবা দেয়। দেখবেন বাস্তব জগতে যারা আমার ঠাকুরকে একটু বেশি ভালোবাসে, আত্মিক জগতে তারাই দুঃখী, তারাই কাঙাল, তারাই জগতের সর্বহারা। স্বর্ণকার যেমন সোনাকে চিনি দিয়ে পোড়াইয়ে খাঁটি সোনা করে, আমার ভগবানও ঠিক তাই। জগতের মুখে তার প্রিয় ভক্ত যে তাকে দুঃখ ব্যথা আঘাত জ্বালা যন্ত্রণা দিয়া ধীরে ধীরে পরীক্ষা করে তারপরে তাকে আপন করে নেয়। আগে বেকারি কৃষ্ণ নাম করে করে ঘরের দুয়ারে ভিক্ষা করে, কখনো কখনো ভিক্ষার ঝুলিয়ে দেখে বলে, হে ভিক্ষার ঝুলি, তুমি আমার শত জন্মের বন্ধু, জানো আমার নাম জগতের বুকে পিতা মাতা ভাই বন্ধু আত্মীয় স্বজন আমার কেউ নাই। যেদিন হতে জগতের বুকে এসেছি সেই দিন হতে আমি ঠাকুরের কাছে প্রতিজ্ঞা করেছি, শুধু আমি নই, আমরা প্রতিটি মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, যারাই আমরা জগতের বুকে মানব করে জন্ম নিয়েছি, আমরা কিন্তু প্রতিটি মানুষ সৃষ্টিকর্তা যিনি ভগবান যিনি তার কাছে আমরা প্রতিশ্রুতি দিয়েছি। হয়তো আমাদের এখনো মনে নেই, কেন জানেন? এই মায়ার জগতে আসলে না ওই জগতের কথা কারো মনে থাকে না। যেদিন ভক্তি জটরে হেতে বুদ্ধ উদ্ধ বলেছিলাম, গোবিন্দের কাছে বলেছিলাম, হে ঠাকুর, এই মরণ যন্ত্রণা হতে তুমি আমাকে উদ্ধার করো। আমি তোমাকে কথা দিলাম, মায়ার জগতে গিয়া আমি জীবনে মরণে কোনদিনই তোমাকে ভুলে যাব না। মাতৃ যশোরে দেবী অষ্ট মাস বিয়ার বাসনে বসে স্বামী এবং স্ত্রীর সঙ্গে যেমন হাতে হাত মিলন হয়, ওই মাতৃ যশোরে অষ্টম মাস বয়সে ভগবানের সঙ্গে আমরা হাতে হাত মিলিয়েছি। সেদিন গোবিন্দের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম, জীবনে কোনদিন তোমাকে ভুলে যাব না। আর এই মায়ার জগতে এসে আমার তো জগতে কেউ নাই, তাই যতদিন জগতে আছি
বাবু যখনই 1টা টাকা দিয়েছে না, ওই টাকার দিকে তাকিয়ে টাকার চিন্তা করতে করতে আজ ভিখারি আমার গোবিন্দ পূজার কথা ভুলে যাচ্ছে। ভিখারির একমাত্র বাসনা আজ আমি বাড়ি করিব, গাড়ি করিব, অট্টালিকা করিব, ধন সম্পদ করিব। আর আমি জীবনে কোনোদিন ভিক্ষা করিব না। আমার প্রাণ গোবিন্দ দূর থেকে দেখছে আজ আমার ভক্ত আজ কৃষ্ণ নামের ভিক্ষা করে গেল সারা জীবন ভরে। আমরা এই ভিখারি অর্থ পেয়ে আজ কৃষ্ণ নাম ভুলে গেল। ও ভিখারি, তুই তো জানিস না ওই অর্থ যে অনর্থের মন, একটি বার ফেলে দে ওই নদীর জলে। তাই ডেকে ডেকে বললেন, বাবু দিয়েছে আমাকে 1টা টাকা। টাকার চিন্তা করতে করতে আমি আমার গোবিন্দ পূজার কথা ভুলে গেছি। সত্যই তো আমি না ভিখারি, তোমার না জগতের মুখে কেউ না। সারাদিন ভিক্ষা করে আমি আমার গোবিন্দ সেবা দিই, কিন্তু বাবুর টাকাটা যখন আমি দোহাটা থেকে গ্রহণ করলাম, হঠাৎ করে আমি আমার কৃষ্ণকে ভুলে যেতে চলেছি। না, আমি তো জগতের মুখে
আমি বুঝেছি তুমি আমাকে পরীক্ষা করছো, তাই আমি তোমাকে কেমন ভালোবাসি কৃষ্ণ। আমি বুঝেছি তুমি আমাকে এই অর্থের মোহে ফেলে তোমার বদল থেকে তুমি কৃষ্ণ নামের বলে কেড়ে নিতে চাচ্ছ। কিন্তু না কৃষ্ণ, তুমি আমাকে এই টাকার লোভ দেখিয়ে আমার বদল থেকে তুমি কৃষ্ণ নামের বলে কেড়ে নিতে পারবে না। তোমার কাছে আমি অনুরোধ করব কৃষ্ণ, তুমি আমার বলতে যা কিছু আছে সব তুমি নিয়ে যাও, কিন্তু আমার বদল থেকে তুমি কৃষ্ণ নামের বলি কেড়ে দিও না। দেখে বলছি কৃষ্ণ, তুমি আমার সব কিছু কেড়ে নিয়ে যাও, কিন্তু তুমি আমার ভক্তি আর নয়নের জলটুকু কেড়ে নিও না। আমি শুনেছি জগতের বুকে যার কিছু নাই, যে সর্বহারা, যে পথের কাঙাল, সে যদি ভক্তি আর নয়নের জল দিয়ে তোমার সেবা করে, তুমি জগতের সব কিছু সইতে পারো, কিন্তু তোমার ভক্তের চোখের জল তুমি সইতে পারো না। তাই থেকে বলছি কৃষ্ণ, আমি চাই না এই টাকা, আমি ভিক্ষার ছুরিটাকে বলবো এ ভিক্ষার ছুরি। জগতের বুকে না আমি কৃষ্ণকে বলে দিয়া টাকার চিন্তা করতে করতে তোমার সেবার কথা আমার মনে নেই। হে ভিক্ষার ঝুলি, আমি যদি কখনো পথে নেমে কৃষ্ণ নাম ভুলে যাই, তুমি আমার শত জন্মের বান্ধব হয়ে আমাকে তুমি কৃষ্ণ নামটা স্মরণ করিয়ে দিও। ধরে নদীর জলে ফেলে দিয়েছে, নদীর জলে ফেলে দিয়া আবার কৃষ্ণকে ডাকছে আর বলছে, কৃষ্ণ তুমি আমাকে কাঙাল করেছো, কিন্তু আমাকে ধন সম্পদের কাঙাল করো না। জগতের বুকে যতদিন আছি আমাকে তুমি কৃষ্ণ ধনের কাঙাল করে রেখো। বাবু, আপনার দেওয়া টাকাটা আমি নদীর জলে ফেলে দিয়েছি, তার জন্য না আমি আপনার কাছে ক্ষমা চাই। বাবু, আমি জানতে চাই ভিখারি, টাকা কেন তুমি নদীর
বাবু আমি কেমন টাকা নদীর জলে ফেলে দিয়েছি জানেন? ওই টাকাটা যখনই আমি তোমার পেটে গ্রহণ করেছি আমার এই মানব দেহটা সাকাঙ্ক্ষায় পরিপূর্ণ হয়ে গেছে। বাবু আমি তো টাকার কাঙাল নয়। টাকার কাঙাল নাও তুমি? না বাবু। ওই কালে তাহলে তুমি কিসের কাঙাল বলো? বাবু তুমি ভিক্ষার ছুলি কাঁধে নিয়ে গেলে তাহলে কিসের জন্য তুমি ভিক্ষা? জগতের বুকে আমি যে ধনের কাঙাল আপনি কি দিতে পারবেন? কেন পারবো না? আমি জমিদার, আমার কোনো ধনের অভাব নাই। না বাবু আমার সব ধন আছে। পারবেন না বাবু। আমার কাছে যে ধন চাইবে আমি তোমাকে সেই ধন দেব। বাবু আপনি কি দিতে পারবেন আমি যে ধনের কাঙাল? কেন পারবো না? আমি তো জমিদার, আমার তো কোনো ধনের অভাব নাই। যেহেতু তুমি ভিখারি অতএব তোমাকে দেবার মতো যে কোনো ধন আমার কাছে। তুমি আমার কাছে যে ধন চাইবে আমি তোমাকে সেই ধন দেব। পারবেন বাবু? কেন পারবো না? আমি তো জমিদার। তবে আমি কিসের কাঙাল জানেন? কিসের কাঙাল? কৃষ্ণ ধনের কাঙাল আমি। এইভাবে কৃষ্ণ ধনের আমার ঘরে সব ধন আছে, কোনো ধনের অভাব নাই, কিন্তু আমার ঘরে তো কৃষ্ণ ধন নাই। বাবু কৃষ্ণ ধন কোথায় থাকে বলো না ভিখারি? কৃষ্ণ ধন নাকি মধুর বৃন্দাবনে থাকে বাবু। ভিখারি, আমার এত ধন থাকা সত্ত্বেও তাহলে প্রকৃত ধনী আমি না। না না বাবু, আমি
আমি যদি ধনী হতাম তাহলে ভিখারি তুমি, আমি তোমাকে ধন দিতে পারতাম। তাহলে আমি ধনী না। না না বাবু, আমি বলবো আপনি ধনী নয় বাবু। তাহলে ধনী কারা জগতে? ধনী কে জানে? কার্তিক জগতের ধনাই শ্রেষ্ঠ থাকলে যদি ধনী হওয়া না যায় তাহলে এই জগতে ধনী কে? বাবু জগতের মুখে ধনী কে জানে? ওরা শুধু ধনে থাকিলে হয় না ধনী। ওরা কৃষ্ণ ধন যার নারী হৃদয়
আপনার দেহ থেকে যেদিন প্রাণ পাখিটা উড়ে যাবে, আপনার ওই স্বামীর দেহটা না 3.5 হাত মাটির নিচে রেখে দেবে। না হয় আপনার দেহটা শ্মশান ঘাটে চিতার অগ্নিতে পুড়িয়ে ছাই করে ফেলবে বাবু। আর আমি যে ভিখারি, এই দেখছেন না আমার ভিক্ষার ছবি, আমি কানা আলামিন ভিখারি। আমার দেহ থেকে যেদিন প্রাণ পাখিটা উড়ে যাবে, জানে আমার দেহটাও 3.5 হাত মাটির নিচে রেখে দেবে। না হয় আমার দেহটা শ্মশান ঘাটে পুড়িয়ে ছাই করে ফেলবে বাবু। আপনি একটা কথা জেনে রাখবেন, আপনি যে জমিদার, ওই শ্মশান ঘাটে আপনি জমিদার, আমি কানা। আপনার জন্য 3.5 হাত মাটির নিচে জায়গা আর আমার জন্য ওই চিতার অগ্নি আপনাকে ক্ষমা করবে না, আর আমাকে করবে না বাবু। এবার আমি আসি বাবু। ভিখারি, তুমি যেও না। আমার সব ধন আছে, কিন্তু আমার কৃষ্ণ ধন নাই। আমি না তোমাকে সুন্দর একটা মন্দির তৈরি করে দেবো। তুমি সারা জীবন ভরে মন্দিরে থাকবে, মধুমাখা কৃষ্ণ নাম করবে, আর আমি তোমার মুখে কৃষ্ণ নাম শুনবো। আমার তো জীবনে কোনোদিন কৃষ্ণ কথা শোনার সময় হয় না, তাই তুমি কোথাও যেতে পারবে না। আমি তোমাকে সুন্দর করে একটা মন্দির তৈরি করে দেবো, সেখানে কৃষ্ণ মূর্তি তৈরি করে দেবো। তুমি সারা জীবন ভরে শুধু কৃষ্ণ নাম করবে। বাবু, আমি এই অট্টালিকায় থাকতে চাই না। কেন জানেন? ওই অট্টালিকায় থাকলে হয়তো আমি আমার কৃষ্ণকে আবার ভুলে যাব। আমি কাঙাল, আমি ভিখারি, যতদিন বেঁচে আছি এই ভিক্ষার ঝুলি কাঁধে নিয়া বাকি জীবনটা আমি ভক্তের দ্বারে দ্বারে ভিক্ষা করবো। ভিখারি চলে গেল। ভাবছে, কৃষ্ণ ধন যার ঘরে থাকে তারাই তো ধনী, কিন্তু আমার ঘরে তো কৃষ্ণ ধন নাই। কৃষ্ণ ধন নাকি বন্ধু বৃন্দাবনে থাকে, কিন্তু বৃন্দাবনে কিভাবে কোথায় তা তো আমি জানি না, কিভাবে যাব। কৃষ্ণ নামের আকর্ষণ আমার, ও রাধাবাবু কিন্তু তার কাটারি ঘর থেকে অনেক দূরে চলে গেছে। ও ভিখারির পিছনে পিছনে ছুটছে। হঠাৎ করে মনে পড়ে গেছে কাটারি ঘরে তার হিসাবের খাতা রয়েছে। আমার মনে পড়ে গেছে আগামী বাংলায় যদি ঠকে যায়। না না না, বাংলায় তো ঠকা যাবে না। ভবানী মনে মনে ভাবছে তাহলে হিসাব করতে হবে, যাই কাচারি ঘরে। যখন কাচারি ঘরে ফেরে তখন শুনতে পায় রাজকন্যা তার বাবাকে ডেকে বলছে, ও বাবা, তোমার বেলা চলে যাচ্ছে, তুমি বাসনায় আগুন দেবে না। বাবা শুনতে
যখন দেখছে তারই সেবাদাসী তারই বিছানায় বিশ্রাম করছে, আসলে হিংসা যে মানুষের পতনের মূল। সবাই কিন্তু জানি, কিন্তু আমরা হিংসাটা এত সহজে ত্যাগ করতে পারি না। যখনই দেখছে সামান্য একজন সেবাদাসী হয়ে আমার বিছানায় বিশ্রাম করছে, জমিদার লালা মনে মনে ভাবে সামান্য একজন সেবাদাসী হয়ে আমার বিছানায় বিশ্রাম করছে, অতএব তার অন্যায় অপরাধ হয়েছে। সঙ্গে সঙ্গে ঘাতককে ডেকে বলছে, ঘাতক! ঘাতক এসে বলছে, বাবু এখনই এই দাসীকে 22টি বেত্রাঘাত করো, ও আর জীবনে কোনোদিন এই বিছানায় বিশ্রাম না করে। ঘাতক ডেকে বলছে, ও দাসী, ভিখারিনী হয়ে জমিদারের বিছানায় বিশ্রাম, এ বিছানায় বিশ্রাম করলে কতটা সাজা তোমার হতে পারে জানো? দাসী বললেন, জানি, অসৎকর্ম করলে তার সাজা হয়। তাতে এই জগতের সরকার করুন আর সেই জগতের সরকার, তবে সাজা যদি আমার হয়, আমার বিগত জন্মেও যদি কোনো অসৎকর্মের সাজা থাকে, সব সাজা যেন আমার এই এক জন্মের সাথে। বাবু, বাবু, আমি সামান্য সময় এই বিছানায় শয়ন করেছি, তাই আমি বড় ভুল করেছি, তাই না বাবু? তাই তুমি আমাকে ক্ষমা করে দাও বাবু। বাবু, আমি ভুল করেছি, সারাদিন কর্ম করি, আমি তো তোমারই চাকরি করি, তাই কর্ম করতে করতে আমার এই দেহটা বড় ক্লান্ত হয়ে গেছে, তাই আমি সামান্য সময় একটু শয়ন করেছি, বিশ্রাম করেছি। আমি কি ভুল করেছি বাবু? আমার জন্য কি কোনো সাজা আছে? হ্যাঁ, সাজা আছে, 22টি বেত্রাঘাত। ঘাতককে বললেন, ঘাতক 22টি বেত্রাঘাত করো। জমিদার লালা যখন আদেশ করেছে ঘাতকের গালগুলো পোড়া করে, ঘাতক দাসীর কাছে গিয়ে বলছে, দাসী 22টি বেত্রাঘাত তোমার, জীবনে আর এমন কর্ম না করো। তাই প্রথমবারে বেত্রাঘাত করেছে, সবে মাত্র তোমার একটা হয়েছে, এখনো অনেক বাকি। কাঙালিনী হয়ে ভিখারিনী হয়ে জমিদারের বিছানায় আর কোনোদিন বিশ্রাম না করো। এবার তোমাকে দ্বিতীয়বার আঘাত করো। হে গোবিন্দ, তুমি ছাড়া আমার বান্ধব আর কেউ নেই। দাসী কাঁদছ, কাঁদলে কি হবে? আবার তোমাকে আঘাত করলাম। গোবিন্দ, জমিদার লালা লক্ষ্য করছে 3টি আঘাত করেছে, কিন্তু 3টি আঘাতে 3 ভাগ লক্ষ্য। কখনো বা কবিজনী কি প্রার্থনা করেছে তা লালাবাবু জানে না। দ্বিতীয়বারে হেসেছে, তৃতীয়বারে কেঁদেছে, তাই ঘাতককে ডেকে বলছে, ঘাতক 22টি তো 3টি হয়েছে, আর কোনো না। ও দাসীর কাছে আমার প্রশ্ন আছে, দাসী বলো বাবু। মাত্র 3টি আঘাত করা হয়েছে, 3 আঘাতেই তোমার 3 লক্ষণ। বলো তুমি করজোরে কি বলেছো, আর কেনই বা হেসেছো, কেনই বা কেঁদেছো, কারণ কি? বাবা, প্রথমবার যখন তুমি আমাকে আঘাত করেছো, আমি ব্যথা পেয়েছি, তাই কেঁদেছি। দ্বিতীয়বার যখন তুমি আমাকে আঘাত করেছো, তখন আমি হেসেছি। কেন হেসেছি জানো? আজ আমি হেসেছি কেন জানো?
পেলাম না, আঘাত পেলাম। আমি না জানি না, এর থেকে যদি আমার গোবিন্দকে যদি একটু ভালোবাসা দিতাম, বাবুকে যে ভালোবাসা দিয়েছি তার থেকে এক বিন্দু ভালোবাসা যদি আমার ভগবানকে দিতাম, আমার ভগবানকে আজ আমি জীবন ভরে পরের চাকরি করলাম, পরের চাকরি করে আমাকে দিল আঘাত ব্যথা, আমার ভালোবাসা পেলাম না। আমার বাস্তব কথা, পরকে ভালোবাসা না শুধু ঠকতেই হয়, পরের সঙ্গে ভালোবাসা করে বলে শুধু ব্যথা দেবে, আর ভগবানের সঙ্গে ভালোবাসা করবে। ভগবান কাউকে ঠকায় না, আঘাত করে না। বাবু, আজ থেকে আমি আর আপনার চাকরি আমি করবো না। যতদিন এই জগতের বুকে থাকবো আমি শুধু ভগবানের চাকরি করবো। এই গভীর মধ্যে একটা বললাম, গভীর আর কতদিন এই পরের সংসারে রাখবে, আর কতদিন এমনি ভাবে আমি থাকবো পরের বাড়িতে।
আর
কাম হবে না। তাই বাবু এই পৃথিবীটাই তো একটা আসা যাওয়ার সংসার। এই বাবু তোমার কাছে যদি কোনো অন্যায় করে থাকি, ভুল করে থাকি, ক্ষমা করে দিও। সেদিন তো সবাই যাত্রী হবে, মহাকালের যাত্রী হবে, সবাই বাবা চলে যেতে হবে, কেউ চিরদিন বেঁচে থাকবে না। মা, পৃথিবীতে আঘাতের বিনিময়ে আঘাত পাওয়া যায়, কিন্তু আঘাতের বিনিময়ে যে ভালোবাসা পাওয়া যায় ওটা আমার হিসাবের খাতায় এতদিন ছিল না। যে অন্ধকার থেকে আলোর সন্ধান করে দেয়, ভুল পথ থেকে সঠিক পথে আনে, সে হচ্ছে মা। আর অন্ধকার থেকে যে আলোর সন্ধান করে দেয় সে হয় গুরু। আজ থেকে একটা নতুন সম্পর্ক তোমার সঙ্গে হবে বাবু। এতদিনে আমি ভাবতেও পারিনি দাসী মনে করেছি, কিন্তু আজ থেকে তুমি আমার মা। বাবা এ কেমন কথা বলছো বাবু? সন্তান ভুল পথে গেলে মাই তো ফিরায়। আজ থেকে তুমি শুধু মা না, আজ থেকে তুমি আমার গুরু মা হবে। দাসী একটা কথাই ভাবছিল, বলছিল সামান্য সময় এই বিছানায় বিশ্রাম করার জন্য যদি আমার 22টি বেত্রার খাত হয়, তাহলে যিনি সারা জীবন ভরে বিছানায় বিশ্রাম করেছে তার জন্য বিশ্বজগতের সৃষ্টিকর্তা তার হিসাবের খাতায় কতটা সাজান স্বর্ণ কেউ না আসে আমার কাপড়। আমার জন্য তুমি এত কষ্ট করে কাঁদছো, তাই আমাকেও তুমি আশীর্বাদ করো, কারণ আজ থেকে তুমি আমার গুরু মা। আশীর্বাদ করো বাকি জীবনটা যেন ওই বিছানায় আর বিশ্রাম না করা, আর যেন কোনোদিন এই বিছানায় বিশ্রাম না করে। জমিদার লালা জীবনের পরিবর্তন ঘটল। বাঁশি বাজে একই তালে, যার যেমন মন সে তাই শোনে। ওই ভিখারি বলেছিল কৃষ্ণধর নাকি বৃন্দাবনে থাকে। বাঁশি হিসাব দিয়েছে সারা জীবন ধরে বিছানায় বিশ্রাম করায় আবার কতটা সাজা হতে পারে। হঠাৎ করে তার হিসাবের খাতা মনে করলো, তাই হিসাবের খাতাটা নিয়ে হিসাবে বসেছে, কিন্তু আজ হিসাব মিলছে না, হিসাবে গরমিল হয়ে যাচ্ছে। যতবার হিসাব করতে চাইছে ততবার হিসাবে একটা গরমিল। ওই দিন মাগো হিসাব করতে করতে দিনের বেলা দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, অথচ হিসাব মিলাতে পারে না। তাই লালা বাবু ওই দিন স্নানও করতে পারে নাই, আর কিছু সেবাও করতে পারে নাই। হিসাব করতে করতে ওই দিন দিনের বেলা দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। কি করে হিসাব মিলাবে? তার বারে বারে মনে পড়ছে ভিখারির কথা। আমার কাছে যত ধন আছে ধনে আমি ধরি না, তাহলে পৃথিবীতে এমন কোন ধন আছে যে ধনে ওই ভিখারি ধনী হয়েছে, অথচ আমার কাছে এমন কোন ধন আছে যে ধন আমার কাছে নাই, ভিখারির কাছে আছে, তাই ভিখারি হয়ে টাকা নদীর জলে ফেলে দিয়েছে। কন্যার কথা ভাবছে, বাঁশির কথা ভাবছে, ভাবতে ভাবতে হিসাবে আর মিলাতে পারছে না, হিসাবটা গড়বিড়ি হয়ে যাচ্ছে। হিসাব যখন গড়বিড়ি হয়ে যাচ্ছে, হিসাব যখন মিলছে না, দিনের বেলা যখন দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে, কিছু সেবা করে নাই। ওদিকে বছর একটা মেয়ে নাম ছিল সুমতি, স্ত্রী রান্না করে বসে আছে, অথচ ঘরে আর আসে না, সেবাও করে না, ফিরানো করে না। যখন রান্না করেছি আসে না ঘরে, তখন সুমতির মা সুমতিকে ডেকে বলছে,
তুমি যে কোনো কথা বলছো না, একটিবার দেখো না বাবা, তোমার যে বেলা চলে যায়, তুমি কখন সেবা করবে, কখন স্নান করবে? কার বেলা চলে যায় মা? তোমার বেলা চলে যায় বাবা। সুমতি, আর আমার বল না, কার বেলা চলে যায়? তোমার বেলা চলে যায় বাবা। সত্যি আমার বেলা চলে যাচ্ছে? হ্যাঁ বাবা, ওই যে দেখো না, তোমার যে বেলা চলে যায় বাবা। সুমতি যখনই বলছে বাবা তোমার বেলা চলে যায়, অবশ্যই দিন সুমতি দিনের বেলার কথা বলছিল, কিন্তু লালা বাবু যে জায়গায় দাঁড়িয়েছিল দিনের বেলার কথা ভাবতে পারে নাই। যখনই বলছে বাবা যে দেখো না তোমার বেলা চলে যায়, ঠিক তখনই নিজের দিকে তাকিয়েছি, তোমার বেলা চলে যায় বাবা। যখনই বলছে তোমার বেলা চলে যায়, ঠিক তখনই নিজের দিকে তাকিয়েছে, নিজের দিকে তাকিয়ে দেখে সত্যি সুমতি ঠিকই বলেছে। জীবনে বেলাটা কখন যেন দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। নিজের দিকে লক্ষ্য করে দেখে কখন যেন মাথার কালো কেশগুলো পেকে পেকে সাদা হয়ে গেছে, কর্ণও মধির হতে চলেছে, নয়নের অন্ধকার নেমে এসেছে। মনে মনে ভাবছে, পরের হিসাব করতে করতে নিজের হিসাবটা করলাম না। তাই কখন যেন জীবনে বেলাটা দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল। পরের হিসাব করতে করতে আমি নিজের হিসাবটা করি নাই। যে দেখে জীবন সন্তান এনে আসতে আর বেশি দিন বাকি নাই, মনে মনে চিন্তা করছেন না যেদিন আমার চলে গেছে সেদিন তো আর ফিরে পাবো না। সারা নদীর আর জীবনে কোনোদিনই ফিরে আসবে না। ও বাবা, সময় আর নদীর স্রোত কারো জন্য অপেক্ষা করে না। কখন যেন জীবনে বেলাটা দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেছে। জীবন সন্তানের হাসতে আর হয়তো বাবার বেশি দিন বাকি নাই। মনে মনে ভাবছে না আমি আর পরের হিসাব করবো না, এখন থেকে বাকি জীবনটায় যে কয়েকটা দিন আমি বেঁচে আছি আমি নিজের হিসাব করবো। কে যেন বলছে, কে বলছে, বিবেকে বলছে, লালা নিজের হিসাব যদি করতে চাও তাহলে তুমি বৃন্দাবনে যাও। আমার বেলায় যদি তুমি হিসাব মেলাতে চাও, বৃন্দাবনে না গেলে তোমার হিসাব মিলবে না। কে যেন বলছে তুমি বৃন্দাবনে যাও। জমিদার লালা বলে বলে ভাবছে ঠিক আছে, বাকি জীবনের হিসাবটা মিলাতে হলে আমাকে বৃন্দাবনে যেতে হবে। ঠিক তখনই হিসাবের খাতার দিকে তাকিয়ে বললেন, হায় রে হিসাব,
আজ থেকে সব মামলা আমার শেষ। আজ থেকে আমি কোনো মামলা রাখবো না, শুধু একটা মামলা রাখবো। সেই মামলাটা হলো আমার গোবিন্দের দরবারে।
যেতে হবে। খাতার বাকি খাতায় কি চিরদিন থাকে না, এটা হচ্ছে জোলা পাখি। এ পাখিটাকে যতই আপন ভাবে একদিন ওরা দিয়ে চলে যাবে। কতজন আর পাখি চলে গেছে ঠিকানা বিহীন অজানা দেশে, আর ফিরে নাই। আমার পোষা পাখি উড়ে এই
গো